এফএম কুকিং ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়োর একটা নিরামিষ রেসিপি রান্না করে আপনাদের দেখাবো। তার জন্য মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে আমি এরকম গোল গোল করে একটু কেটে নিয়েছি। এবার এগুলোকে পেস্ট করে নিচ্ছি, দিয়ে দিয়েছি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে। এবার আমি এই কুমড়ো পেস্ট করে নেব। এর ভেতরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ো আমি পেস্ট করে নিচ্ছি। এই কুমড়োটাকে আমি একদম জল ছাড়া পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, জল ব্যবহার করা যাবে না। এবার আমি এই থালাতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, থালাতে ঢেলে নিলেই সুবিধা হবে, তাই আমি একটা থালাতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি 1 কাপ বেসন। বেসন দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, কতটা বেসন লাগবে আমি পরে বলে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভালো করে মাখতে থাকবো যতক্ষণ একটা টাইট ডো না হয়। বন্ধুরা, 1 কাপ বেসন আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মেখে নিচ্ছি। দেখুন, এখনও এটা টাইট ভাব আসেনি, তাই এখনও মেখে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো তেল, তাহলে ডোটা সফট হবে, তাই আমি দিয়ে দিয়েছি 1 চামচ তেল। এবার দেখুন, এটা এখনও নরম আছে। এবার আমি 1/2 কাপ বেসন আরও অ্যাড করে দিচ্ছি। দেখুন, অল্প একটু দিয়ে দিলাম। এবার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখনও নরম আছে। আমি 1.5 কাপ পুরো বেসন দিয়ে দিয়েছি। এবার দেখুন, এরকম ডো তৈরি হয়েছে। হাতটাও এর মধ্যে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি, তাহলে এটা সফট থাকবে। এবার একটু রেস্টে রেখে দিলাম। দিয়ে দেখুন, একটা পাকা টমেটো আমি নিয়ে নিয়েছি। এই টমেটো আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু হিং ফোড়ন। বন্ধুরা, নিরামিষ তরকারিতে একটু হিং ফোড়ন দিলে ভালো লাগে। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, সাথে সাথেই আমি একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। দেখুন, অল্প জল দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা একটু ভালো করে আমি কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটা। যে টমেটো আর লঙ্কাটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ এই টমেটোর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ নেড়ে নেব। দিয়ে দিলাম লবণ। এবার লবণ দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে টমেটোর কাঁচা ভাব চলে যায়। এদিকে দেখুন, ডোটাও রেস্ট হয়ে গেছে। এবার আরোই সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার একটু গোল করে নিচ্ছি। এবার দেখুন, আমি এটা রুটির মতো একটু বেলে নেব। বন্ধুরা, এটা পাতলা করে বেলতে হবে। দেখুন, এইভাবে নিয়ে নিয়েছি। এবার আমি এটা বেলে নিচ্ছি। এরকমভাবে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার এর চারদিকে আমি এইভাবে কেটে নেব। কেটে চৌকো শেপের একটা রুটি বানিয়ে নেব। দেখুন, কাটা হয়ে গেছে। এবার আমি এটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আমি রোল পাকিয়ে নেব। একটা আলু আমি একটু ম্যাশ করে এর ভেতরে একটু লবণ আর একটু চাট মশলা মিশিয়ে নিয়েছিলাম, সেই আলু আমি এর উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে রোল পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে তৈরি করে নিতে হবে, তাহলে রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। এইভাবেই আমি সবকটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, নিরামিষ দিনে অনেক সময় বোঝাই যায় না যে এই কী তৈরি করব, বা মিষ্টি কুমড়ো কখনো এইভাবে খাওয়া হয় না, তাই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন।
খেতে দুর্দান্ত লাগে। দেখুন এইভাবেই আমি সব কটা রোল বানিয়ে নিয়েছি। বন্ধুরা এগুলো এমনি ভেজেও খাওয়া যেতে পারে, আবার দেখুন আমি আজকে একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন যে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আমি মশলাটা কষার জন্যে, সেই মশলাটা দেখুন ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। বন্ধুরা গ্রেভিটা একটু ঘন করে তৈরি করব, তাই দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। বন্ধুরা এবার এরকম একটা ঝাঁঝরা থালা আমি এর উপরে দিয়ে দিয়েছি। দেখুন এবার এর উপরে আমি একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে আমি এইগুলো এর উপর দিয়ে দেবো। তাহলে গ্রেভিটা ফোটার সঙ্গে সঙ্গে এগুলোও স্টিম হয়ে যাবে। দেখুন বন্ধুরা এগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, ওইদিকে গ্রেভিটাও ফুটে যাবে, ঘন হয়ে আসবে, আর এদিকে আমাদের কুমড়োর কোপ্তাও এইভাবে স্টিম হয়ে যাবে। দেখুন বন্ধুরা স্টিম হয়ে গেছে। এবার আমি এগুলো সব থালাতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটির কী নাম দেব আমিও বুঝতে পারিনি, তবে এটার কোপ্তাকারও বলা যেতে পারে। দেখুন এটা ফুটে উঠেছে, এবার আমি এর ভেতরে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে এই গ্রেভিটার ভেতরে এগুলো ভালোভাবে সফট হয়ে আসে। দেখুন এগুলো 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়েও একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে রান্না করতে অনেক উৎসাহ পাই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন।